নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2024। এখন বাজে সকাল 10:30। আমরা এখন রয়েছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। কাল রাতে আমরা চেপেছিলাম মুম্বাই মেলে 321 ট্রেনে। দুর্গাপুর থেকে এটা ছেড়েছে 1:35, হাওড়ার থেকে ছাড়ে 11:35। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নাসিক রোড, সেখান থেকে যাবো শিরডি। তো সঙ্গে থাকুন, আর কিভাবে শুরু হলো সেটাও দেখুন। গত 16ই ফেব্রুয়ারি 2024 রাত 11:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল রাত 1:45। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি দুপাশের সবুজ ধানের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সকাল প্রায় 9:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম সাসারাম। সকালের ব্রেকফাস্ট আর চায়ের পর্ব শেষ হতে না হতেই প্রায় 10:15 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি নাসিক রোড। আমরা এখন মুম্বাই মেলে মোগল সরাই, এখন যেটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন নাম হয়েছে, ওখানে নেমেছি। একটু আছে হলটাতে, আমরা নাসিক রোড যাব, ওখান থেকে শিরডি এবং ওই পঞ্চবটি, ত্রম্বকেশ্বর, নাসিকের আরও যা যা দেখার আছে সেগুলো দেখে পরে আমরা আসবো নাগপুর। নাগপুর থেকে আমরা যাব তাড়োবা এবং পেঞ্চ স্যাংচুয়ারি অভয়ারণ্য, মানে ব্যাঘ্র প্রকল্প আর টাইগার প্রকল্প। তারপর নাগপুর থেকে দেখে দেখে আমরা আবার ফেরত আসবো। 7-8 দিনের ট্যুর, সারাদিনের ট্যুর। আপনার স্ট্যাচু ওখানেও আবার এখানে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে শিবাশিসে পেয়ারা কিনলে একটা পেয়ারা হচ্ছে 800 গ্রাম ওজন। পেয়ারাগুলো সত্যি খুব টেস্টি, দারুণ টেস্টি। এত বড় পেয়ারা, একটা কেটে আমরা সবাই মিলে খাচ্ছি। সকাল 11টা আমরা পৌঁছালাম চুনার। রাস্তার দুপাশে তখন সর্ষে, আখ আর গমের চাষ। খুব মিল আছে, বুঝলে? কেউ যদি কারো একটু হাত দিয়ে দিচ্ছে না, কেন্দ্রে ভেসে যাচ্ছে। একজন আরেকজনটা হাত দিয়ে দিলে কেন্দ্রে ভেসে যাচ্ছে। Dangerous times, don't fly too high. যেমন পাড়ার থেকে বাইরে যখন ডিস্ট্রিক্ট হয়, তারপরে জেলা হয়, এখন বাজে 11:30 আর ট্রেন কিন্তু একদম রাইট টাইম যাচ্ছে আমাদের।
আমরা এখন কফি খাচ্ছি আর লাঞ্চ অর্ডার দিয়েছি। লাঞ্চ চলে আসবে একটু পরেই, তার আগে একবার এখন বাজে 12:15 আর ট্রেন ছাড়লো মির্জাপুর। ট্রেন কিন্তু রাইট টাইমে আছে। ভেজ আচ্ছা, ঠিক 12টার সময় আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, স্যালাড, এটা কি ডাল, এটা মিক্স ভেজ নাকি? মিক্স ভেজ। আর এটা কি গো? পনির। পনির, একটা মিষ্টি, পরান্ঠা আর 2টো পরোটা। কেমন করেছে পনিরটা? কেমন করেছে? ভালো না খুব একটা, ভালো না না? ট্রেনের খাবার এখন ওই রকমই। এখন বাজে দুপুর 1:10, গাড়ি ঢুকলো প্রয়াগরাজ। খুব সুন্দর রাস্তা, টিলা টিলা পাহাড় আর দুদিকে সবুজ, সর্ষে আর গমের চাষ। দিন প্রায় শেষ হয়ে এলো। ট্রেন থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। লাল হয়ে গেল আকাশ। এখন বাজে 6:20, কাটনি ছেড়ে দিল ট্রেন। আর বাইরে এখন কিছু দেখা যাচ্ছে না, প্রায় অন্ধকার, প্রায় সন্ধ্যে হয়ে গেছে। আমরা এখন রাত্রে এখন চা পা খেলাম, রাত্রে ডিনার ফিনার করে শুয়ে যাবো। কাল সকালে নামবো, 8টায় হচ্ছে। প্রায় 8:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম জব্বলপুর স্টেশন। জব্বলপুর থেকে ট্রেন ছাড়তেই চলে এলো আমাদের রাতের ডিনার। একই ওই পরোটা, কি বলে, ডালটা একটু ধনেপাতা দিয়েছে, আর এটা কি সেই একই সবজি, আর পনির, আর একটা শনপাপড়ি। সকালে যখন মহারাষ্ট্রের ভেতর দিয়ে যাচ্ছি তখন দেখতে পেলাম আখ আর আঙুরের ক্ষেত। সকাল প্রায় 9টা নাগাদ আমরা এসে পৌঁছালাম নাসিক রোড। আমরা পৌঁছে গেছি নাসিক স্টেশন। এখন বাজে প্রায় সকাল 9টা। তো ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট ছিল।
এরপরে নাসিকে গিয়ে আমরা কোথায় ঘুরছি সেটা দেখাবো আপনাদেরকে। তবে আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওতে শেয়ার করবো নাসিক ভ্রমণ। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সেদিন আমরা নাসিক রোড স্টেশনে নেমে সোজা চলে গিয়েছিলাম নাসিক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বর। সেখানে উঠেছিলাম শ্রী গজানন মহারাজ সংস্থান আশ্রমে। এই গজানন মহারাজ সংস্থান আশ্রম সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও আমি আমার পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল শিবানীস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।